पक्षी मारने के संदेह में 9 नाबालिगों की पिटाई के विरोध में जिला तृणमूल कांग्रेस सड़क पर उतरी है। आज नक्सलबाड़ी में विरोध रैली व प्रदर्शन कर भाजपा को साफ करने की चेतावनी दी गई। इस दौरान प्रदेश तृणमूल उपाध्यक्ष शंकर मालाकार, जिला चेयरमैन संजय टेबरीवाल, जिला सभानेत्री पापिया घोष, सभाधिपति अरुण घोष व अन्य शामिल हुए। Cancer is in the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। ज्ञात हो कि कुछ दिन पहले रायपाड़ा के कुछ नाबालिग अटल चाय बागान के सतभैया डिवीजन में एक मृत पक्षी को उठाकर अपने हाथ में लिया था। उस समय एक स्थानीय चाय कर्मी एवं भाजपा नेता नंदलाल राउतिया ने उन्हें देख लिया। कथित तौर पर उन्होंने पक्षी के मारने के संदेह में 9 नाबालिगों को रोककर उनकी पिटाई की थी। शिकायत के बाद आरोपी ने नाबालिगों के परिजन से संपर्क किया और उनसे रुपए की मांग की थी। इस घटना में एक नाबालिग प्रशांत तिर्की का उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल में इलाज चल रहा है। घटना में शिकायत दर्ज होने के बाद मुख्य आरोपी भाजपा नेता नंदलाल राउतिया को गिरफ्तार कर लिया गया है। আপনি দেখবেন कि राजस्थान, महाराष्ट्र, मध्य प्रदेशे কিরকম বিজেপি আদিবাসী নেতা ও দলিত নেতার উপরে অত্যাচার করে। কিছুদিন আপনি দেখলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা একটা দলিত নেতার উপরে পেশাব করে দিয়েছিল। আমরা বাঙালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী ভাই বোনকে নিজের বুকে রেখে দেয়। আমরা সবাই মিলে আমাদেরকে বলেছে কি বুকে জড়ায় রাখবে। এখানে আমরা দেখলাম বিজেপির একটা শ্রমিক শ্রেণীর নেতা নকশলবাড়ির ব্লক প্রেসিডেন্ট, মানে ছোটো মোটো নেতা না, একটা ব্লক প্রেসিডেন্ট নন্দলাল যেভাবে 9টা বাচ্চা আদিবাসী বাচ্চাদেরকে বেঁধে দিয়ে যেরকম পিটালো। আর আপনারা জানেন এক বাচ্চা অনেক সিরিয়াস ছিল, ওকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের অরুণ আমরা সবাই মিলে ওখানে ভর্তি করেছিলাম আর ওর পুরো ট্রিটমেন্ট করেছিলাম, ওর ফ্র্যাকচার হয়েছে। এই যে বিজেপি যে আদিবাসী বিরোধী, বিজেপি যে দলিত বিরোধী, আমরা বারবার বলছিলাম বিজেপি খালি কমলালগিরি করে না, মুসলিম হিন্দু করে না, এরা আদিবাসী আর দলিত আর গরিব সমাজ সবার বিরুদ্ধে আছে। এটা আবার প্রমাণ হলো। সেই জন্য আজকে আমরা প্রতিবাদ করেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। উনি আমাকে মেসেজ করেছিলেন কি এই কি হেল্প লাগবে এই আদিবাসীর বাচ্চাদের জন্য, বলে আমি সব রকমের হেল্প করব। সেই জন্য উনার আদেশে উনার নির্দেশে আমরা ওর পরিবারের সঙ্গে আমরা সঙ্গে আছি। ওদেরকে আমরা বলে দিয়েছি আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সভাপতি, ধন্যবাদ তো দেওয়া উচিত না, ছোট ভাই আছে আমার। আমরা যখন থেকে ওই ঘটনাটা হয়েছে 2 তারিখে ওই ঘটনাটা হয়েছে, 2 তারিখ থেকে আমি অরুণ আমাদের পুরো টিম আমরা ওদের সঙ্গে ছিলাম। আজকে আপনার মাধ্যমে আমি হুঁশিয়ারি দিতে চাই, বিজেপির নেতাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই, এটা বাঙ্গাল আছে, এটা মধ্যপ্রদেশ, রাজস্থান আর নাই যেখানে আপনি আদিবাসী ভাইদের উপরে অত্যাচার করবেন। এখানে আপনারা অত্যাচার করলে এখানে আইনে শাসন আছে, আপনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে আর শাস্তি দেওয়া হবে। আপনি দেখবেন উনি অ্যারেস্ট হয়েছেন। আমরা আবার প্রশাসনকেও জানিয়েছি আপনি এদেরকে সস্তা শাস্তি দিলে হবে না, কঠোরতম শাস্তি দিতে হবে, যাতে অন্য কেউ এই বিজেপি নেতারা আমাদের আদিবাসী মা বোনের জন্য কিছু না করতে পারে। আমি একটা কথা বলি, আদিবাসীর জন্য আমাদের চায় সুন্দরী করেছে সিএম, ওনাদের বাড়ি করে দিচ্ছে, যে বাগান বন্ধ হচ্ছে ওদেরকে মাইনা দেওয়া হচ্ছে। এটা কারা করছে? এটা করছে মমতা ব্যানার্জি। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বিজেপি একটা কাজও আদিবাসী বা আমাদের নর্থ বেঙ্গলের জন্য করেছে? উনি বলেন এমস করেছে, হসপিটাল করেছে, কিছু করেছে? ওরা খালি দাঙ্গা অশান্তি করতে চাচ্ছে, কিন্তু আমরা এই অশান্তি করতে দিব না, দিচ্ছি না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা বলে দিচ্ছি আগে আমাদের বুকে উপরে আপনাকে যেতে হবে, তারপরে কারো উপরে আপনি অত্যাচার করতে পারবেন। এই জন্য আজকে বিজেপি নেতৃত্বকে আমরা হুঁশিয়ার করছি যে আপনারা এটা বুঝে উঠতে পারবেন না, এটা ভাববেন না যে আপনারা দাদাগিরি করবে আর আমরা চুপ করে থাকবো। আমরা সব মানুষের কাছে আছি, ওদের পরিবারের সঙ্গে আছি, আদিবাসী ভাই বোন সঙ্গে আছি, থাকবো, সব সময় থাকবো। এটা বলে আমি হুঁশিয়ারি ওদেরকে দিয়ে দিতে চাচ্ছি, আপনারা আর করবেন না। দেখুন, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
একটি মিছিলের আমরা আগেই জানিয়েছিলাম যে আজকের ডেটে আমরা করব। তা আমি প্রথমে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যে এত বড় একটা ঘটনার পরে একদিনের মধ্যে পুলিশ অ্যারেস্ট হয়েছে এবং উনি হাজতে আছেন। এইবার আসি আজকের মিছিল কি প্রসঙ্গে। আমরা সকলেই জানি যে এই বিজেপি দলটা ভারতবর্ষ নয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গে বিভেদ লাগানোর জন্য বিভিন্ন উপায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। আজকে এদের নেতার চেহারা আমাদের সামনে আসছে, এক এক করে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেড ইউনিয়নের লিডার, উনি 9টা নাবালক আদিবাসী নাবালককে বেঁধে মারলো, এমনভাবে মেরেছে। উনি দেখেছে, আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছে যে কিভাবে ওর ওপর অত্যাচার হয়েছে। আমরা আরেকজনের কথা বলবো, এখানকার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এর এগেইনস্টেও যেভাবে এলিগেশন আসছে, মানুষের সামনে এগুলো আসছে। আমরা ধিক্কার জানাই এইসব নেতাকে। নেতৃত্ব আমরা অনেক বছর থেকে করে আসছি, আমাদেরকে কেউ এসে বলুক আমাদের নামে কোনো একটা এলিগেশন উঠে দিক, কিন্তু এরা দুদিনের নেতা, দুদিন ধরে এখানে নেতাগিরি করতেছে, বিভিন্ন রকমের এলিগেশন, বিভিন্ন রকমের কুৎসা রটনা এরা করছে। জাতিতে দাঙ্গা বা মানুষের দাঙ্গা এরা লাগানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের মিছিল। আজকে দেখতেই পাচ্ছেন যে এই মিছিলে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমাদের বিভিন্ন ক্লাবগুলো আজকের এইখানে অংশগ্রহণ করেছে, আমাদের বিভিন্ন ইউনিয়নগুলো আজকে এখানে অংশগ্রহণ করছে, শুধু কারণ একটাই, এই বিজেপির এই মুখোশধারী বিজেপিকে সম্মুখে আনার জন্য, জনসাধারণের সামনে আনার জন্য। আমরা ধিক্কার জানাই এইসব নেতাদের, যাদের এগেনস্টে কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা হওয়া উচিত। অবশ্যই একজনের এগেনস্টে হয়েছে, আরেকজন যে যার কথা বললাম তার এগেনস্টেও আমরা কেস করব এবং তার এগেনস্টে যথাযোগ্য ব্যবস্থা আমরা পুলিশকে নিতে বলবো, যে এরকম ঘটনাটা যাতে আর কোনো নেতা, কোনো বিজেপির নেতা করতে না পারে। আজকে আমাদের এখানে সবাই এসছে, দেখুন আমাদের পুরো জেলা নেতৃত্ব আমাদের নকশালবাড়িতে উপস্থিত হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের দুবারের এখানকার এমএলএ, আমাদের নকশালবাড়ির এমএলএ শঙ্কর মালাকার মহাশয়, উনি 45 বছর রাজনীতির সাথে যুক্ত ছিলেন, উনি আমাদের মধ্যে এসছেন। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই দলে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর বিশ্বাস রেখে উনি আমাদের দলে যোগদান করছে। আগামী দিনে আমরা সবাই উনার নেতৃত্বে মাটিকাড়া নকশালবাড়ি বিধানসভা আরও উন্নতি থেকে উন্নত করবো এবং আমাদের এই সিটটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিতে পারি, এই লক্ষ্যে সবাই আমরা একসঙ্গে একত্রিত, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। ধন্যবাদ।